আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা এবং এসএসসি ২০২৭ যারা দশম শ্রেণীর রয়েছে, তোমাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশনের সহজ করার লক্ষ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে প্যাসেজটি রয়েছে ইউনিট 10 ড্রিমস। এখানে চলো আমরা এই টেক্সটটি পড়ে নেই। ইউনিট 10 লেসন 3 দে হ্যাড ড্রিমস পার্ট 1। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য সাজেশন আকারে থাকবে। এই প্যাসেজটি আসলে আমরা লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা পৃথিবীতে ওয়াদুদের সম্পর্কে এই গুরুত্বপূর্ণ টেক্সটটি পড়ে নেই। খুব সহজে বুঝবে, যাতে এখান থেকে আসা যে কোনো এমসিকিউ বা কোয়েশ্চেন্স তোমরা উত্তর করতে পারো। দেখো, মূল টেক্সট শুরু হয়েছে কি দিয়ে? পৃথিবীতে ওয়াদুদার ওয়াজ বর্ন। পৃথ্বীলতা ওয়াদুদা জন্মগ্রহণ করেছেন ইন চট্টগ্রাম অন 5 মে 1911। 1911 সালের 5ই মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পৃথ্বীলতা ওয়াদুদার। She was a meritorious student at Dr. Khastagir Government Girls School in Chattogram and Eden College, Dhaka. তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী অ্যাট ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল, অর্থাৎ ডক্টর খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের একটি স্কুলে তিনি মেধাবী শিক্ষার্থী ছিলেন, এবং অ্যান ইডেন কলেজ, ঢাকা, এবং ইডেন কলেজের একজন মেধাবী ছাত্রী ছিলেন। She graduated philosophy with distinction from Bethune College in Kolkata. She graduated, তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন কোন সাবজেক্টে? ইন ফিলোসফি, দর্শনে, উইথ ডিস্টিংশন অর্থাৎ সম্মানজনক কৃতিত্বের সাথে, ভালো রেজাল্ট করার মাধ্যমে, ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা, কলকাতার বেথুন কলেজ থেকে। ইন হার কলেজ ডেইজ, তার কলেজ জীবনে, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। কলেজ জীবনে প্রীতিলতা ছিল একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। All through her life, তার পুরো জীবনব্যাপী, she dreamed of two things. তিনি স্বপ্ন দেখেছেন দুটি জিনিসের। A society without gender discrimination, এমন একটি সমাজ যেখানে কোনো নারী পুরুষের বা জেন্ডার ডিসক্রিমিনেশন, যেটা লিঙ্গ বৈষম্য আমরা বলি, এটা থাকবে না, এমন সমাজ চেয়েছেন তিনি। অ্যান্ড হার মাদারল্যান্ড, এবং তার মাতৃভূমি বা দেশ, ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত মাতৃভূমি। এই দুটি জিনিস কিন্তু আসলে তিনি সারা জীবন চেয়েছেন। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করার বা লড়াই করার। সুন আফটার, এর কিছুদিন পরেই, প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দন কানন অপর্ণচরণ স্কুল ইন চট্টগ্রাম। তিনি কি হলেন? নন্দন কানন অপর্ণচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হলেন বা নিয়োগ পেলেন। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, শি ইনভলভড হারসেলফ, তিনি নিজেকে নিযুক্ত করলেন ইন সূর্য সেনস আর্মড রেসিস্ট্যান্ট মুভমেন্ট। সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ যে আন্দোলন, তোমরা জানো যে প্রিয় শিক্ষার্থী, চট্টগ্রামের ব্রিটিশদের বিরোধী যে আন্দোলনগুলো চলমান ছিল, তার প্রধান ছিলেন হলো সূর্য সেন। আর যেহেতু প্রীতিলতাও স্বপ্ন দেখতো যে আমার মাতৃভূমি ব্রিটিশদের সাথে কি করবে, অধীনে থাকবে না, স্বাধীন হবে, তাই তিনি সূর্য সেনের এই বাহিনীতে যুক্ত হয়েছিলেন একজন নারী হয়েও। সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন কে? যদি কোশ্চেন আসে হু ওয়াজ সূর্য সেন, দ্য অ্যান্সার উইল বি সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। একজন অ্যান্টি ব্রিটিশ আন্দোলনের সংগঠক ছিলেন, বিখ্যাত সংগঠক হলো সূর্য সেন। অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট, এবং বিপ্লবী কর্মী ছিলেন ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। সে সময়ে চট্টগ্রামের এলাকার একজন বিপ্লবী কর্মী ছিলেন সূর্য সেন। ইন 1932 সালে, সূর্য সেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক, সূর্য সেন আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। পাহাড়তলি একটা জায়গার নাম, আর ব্রিটিশদের একটা ক্লাবের নাম ছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, যেই ক্লাবটা খুবই বিখ্যাত ইতিহাসে। এই ক্লাবে আক্রমণ করার আসলে তিনি পরিকল্পনা করেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নন ফর ইটস নোটোরাস সাইন। এই ক্লাবটা বিখ্যাত ছিল, ওয়েল নন মানে সুপরিচিত ছিল, কিসের জন্য? ফর ইটস নোটোরাস সাইন, এটা কুখ্যাত চিহ্নের জন্য, খারাপ একটা চিহ্নের জন্য। কি সেই চিহ্ন? ইটস এন্ট্রান্স, যেখানে সেই ক্লাবের প্রবেশদ্বারে লেখা ছিল, এন্ট্রান্স মানে প্রবেশদ্বার,
লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। চিন্তা করতে পারো যে সেখানে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। তাহলে এই ধরনের অপমানজনক লেখা চিহ্ন ছিল কিন্তু এই ক্লাবে, যে কারণেই আসলে কোনো মানে স্বাধীনতা চেতা বাঙালি এটা মেনে নিতে পারে নাই। পরে সূর্য সেন এবং প্রীতিলতা সহ আরো অনেকেই এই ব্রিটিশদের বিরুদ্ধে আসলে সংগ্রাম করেছিলেন। সূর্য সেন অ্যাসাইনমেন্ট দায়িত্ব অর্পণ করা। তো সূর্য সেন দায়িত্ব অর্পণ করেন প্রীতিলতাকে টু লিড আ টিম, একটা টিমকে পরিচালনা করার জন্য। কয়জনের টিম? অফ 10 to 12 মেন, 10 থেকে 12 জন পুরুষের একটা টিমকে পরিচালনার দায়িত্ব দেন কাকে? প্রীতিলতাকে। টু অ্যাটাক দ্য ক্লাব, এবং তারা যেন এই ক্লাবে কি করে? আক্রমণ করে। সেই আক্রমণের নেতৃত্বেই ছিল মূলত প্রীতিলতা ওয়াদেদার। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, তাদের যে অভিযান রেইড এটা কি ছিল? সফল ছিল। বাট কিন্তু প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, প্রীতিলতা কি ছিল? পুরুষের পোশাক পরিহিত অবস্থায় সে আসলে যুদ্ধ করতে গিয়েছিল। ফেইল টু গেট আউট, তিনি বের হতে, গেট আউট মানে বের হওয়া, ফেইল্ড মানে ব্যর্থ হওয়া, অর্থাৎ তিনি এই ক্লাব থেকে বের হতে পারেননি, ব্যর্থ হয়েছিলেন আসতে। শি কমিটেড সুইসাইড, তাই কি করেছে? সে আত্মহত্যা করেছিল। বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি কি করেছেন? আত্মহত্যা করেছিলেন। টু অ্যাভয়েড অ্যারেস্ট, যাতে ব্রিটিশদের কাছে তিনি অ্যারেস্ট না হন। তারা মানে তার যে স্বাধীনতা চেতা, যে অন্য কারো কাছে আমি মাথা নত করব না, ফলে তিনি অ্যারেস্টের না হন, এজন্য পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন। তোমরা চিন্তা করতে পারো যে একজন নারী হয়ে কতটা সাহসী ছিল এবং কি পরিমাণ সংগ্রামী, যে পুরুষদের নেতৃত্ব দিয়েছিল এই প্রীতিলতা ওয়াদ্দেদার, এজন্যই কিন্তু তিনি দেশে বিখ্যাত। তো শিক্ষার্থীরা, তোমরা কে কোন ক্লাস থেকে এবং কে কোন স্কুল থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা কমেন্টে জানাও। এবং নেক্সট কোন টপিকসটা তোমাদের কাছে কঠিন লেগেছে, ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের যে কোনো বিষয় অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের জন্য সেটা নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ। এরপর লাইনে দেখি, শি প্রুভড দ্যাট, তিনি এটা প্রমাণ করেছেন যে উইমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, নারীরাও ক্যান ওয়ার্ক, কাজ করতে পারে, লাইক মেন মানে পুরুষের মতো। শি অলসো প্রুভড দ্যাট, তিনি আরো প্রমাণ করেন উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড, নারীদেরকেও আসলে প্রয়োজন টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হতে, টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস, তাদের জীবন উৎসর্গ করার জন্যও নারীদেরকেও কি করা উচিত? প্রস্তুতি গ্রহণ করা উচিত। ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, স্বাধীনতার জন্য, ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে স্বাধীনতা লাভের জন্য নারীদেরকেও তাদের জীবন আত্মত্যাগের উৎসর্গ করতে প্রস্তুত থাকা প্রয়োজন, তিনি এটা প্রমাণ করেছিলেন। হার ড্রিম ফাইনালি, হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন অবশ্যই পূরণ হয়েছিল। মানে কি, একসময় এদেশ ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, ব্রিটিশ শাসন কি হয়েছিল? সমাপ্ত ঘটেছিল, অর্থাৎ শেষ হয়েছিল, অবসান হয়েছিল ইন 1947, 1947 সালে। দো, যদিও শি কুডন্ট সি ইট, এটা তিনি দেখে যেতে পারেন নাই, ডিউরিং হার লাইফ টাইম, তার জীবদ্দশায়। তো এই ছিল মূলত আজকের টেক্সট। আমি তোমাদের সহযোগিতা আছি রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফজলুল হক গোলাপ স্যার। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।